জলপাইগুড়ি জেলায় নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ, বাদ পড়ল 1,33,000-এর বেশি নাম। জলপাইগুড়ি জেলায় নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবার প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী জেলায় মোট 1,33,107 জন ভোটারের নাম বাদ পড়েছে। এই বিষয়টি নিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি জেলাশাসক দপ্তরে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক সামা পারভিন, অতিরিক্ত জেলাশাসক ধীমান বারুই, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বৈঠকে অংশগ্রহণ করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে বাদ পড়া ভোটারদের মধ্যে মৃত ভোটারের সংখ্যা 66,418 জন। অপরদিকে স্থানান্তর এবং একাধিক জায়গায় নাম থাকা, তথ্যের অসঙ্গতি সহ অন্যান্য বিভিন্ন কারণে 66,689 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও জানা গিয়েছে যে মোট 77,409 জন ভোটারকে শুনানির বা হিয়ারিং এর জন্য ডাকা হবে, যাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তারা পুনরায় ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম 6 এর সঙ্গে অ্যানেক্সার 4 সংযুক্ত করে সংশ্লিষ্ট বিএলও বুথ লেভেল অফিসারের কাছে আবেদন করতে পারেন। এদিনের বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের মতামত প্রকাশ করেছে। এসআইআর এর ড্রাফট রোল আজকে বেরিয়েছে, আমাদের সিডি আকারে দেওয়া হলো। এখনও পর্যন্ত আমরা কাগজ হাতে পাইনি, শুধু সিডিটা হাতে দিয়েছে। আগামীকাল উনি বললেন যে আগামীকাল সকালের মধ্যে এই খসড়া তালিকার যে এমনি কপি আছে সেটা আমাদেরকে দেওয়া হবে। এবং আমরা ক্লেমস এবং অবজেকশনের কতগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনা হলো। এবং যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে সেই হিয়ারিং কোথায় কবে হবে তিনি এখন একটা তথ্য দিতে পারলেন না। তিনি বললেন আমরা কথা বলে ইসিআর সাথে কথা বলে আমরা নির্দিষ্টভাবে জানিয়ে দেব কবে কোথায় হিয়ারিংয়ে ডাকা হবে। যেই পরিসংখ্যানটা এখন পর্যন্ত হাতে এসে বা বেরিয়েছে সেটাই কি আপনারা স্যাটিসফাইড? যেই পরিসংখ্যানে ওনারা দেখাচ্ছেন যে এই এদেরকেই শুধুমাত্র ডাকা হবে। আমাদের যেটা মনে হয় শুধু এদের নয়, ভোট ম্যাপিংয়ের ক্ষেত্রে যে পরিমাণ লোকের, একজনের পশ্চিমবঙ্গে এমনও লোক আছে, একজন লোক তার 43 জন ছেলে। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা বুথে বুথে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এটা দেখব যে কোন কোন বুথে যাতে অবৈধ ভোটার যেগুলো আছে সেগুলোকে চিহ্নিতকরণের কাজ আমাদের শুরু হয়ে গেছে। এবং আমরা সেটা নির্দিষ্ট পদ্ধতিতে আমরা 7 নম্বর ফর্ম ফিল আপ করে আমরা অবজেকশন দেব। এবং সেই সংখ্যাটা জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে যেটা দেখানো হচ্ছে তার অন্তত পক্ষে 4 থেকে 5 গুণ হওয়ার কথা। সেটা আমরা যাচাই না করে এইভাবে বলা সম্ভব নয়। এবং আমরা 4 থেকে 5 গুণ বলছেন, এটা কি আপনাদের অ্যাজাম্পশন ছিল না আপনাদের সার্ভে ছিল? না না, অ্যাজাম্পশন নয়, আমরা অ্যাজাম্পশনে চলি না। আমরা নির্দিষ্ট পদ্ধতি এবং সার্ভের মাধ্যমেই আমরা বলছি যে যেহেতু দেখা যাচ্ছে যে ধূপগুড়ি বিধানসভার কোনো ব্যক্তি তার বাবা ধূপগুড়িতে থাকাকালীন অবস্থাতেও দেখা যাচ্ছে মেকলিগঞ্জে তার বাবা নতুন করে গজিয়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে মেকলিগঞ্জ বিধানসভার কোনো ব্যক্তির নাম, তার নাম জলপাইগুড়ি বিভিন্ন বিধানসভার 2-3টা বিধানসভায় তার নাম বিভিন্নভাবে জমা পড়েছে। তো স্বাভাবিকভাবে ভোট ম্যাপিংয়ের ক্ষেত্রেও দেখা গেছে যে একটা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির নাম যদি নির্দিষ্টভাবে একবার যদি ম্যাপিংয়ে হয়ে গিয়ে থাকে, স্বাভাবিকভাবে সেই পরিবার বা সেই 2-3 জনের ম্যাপিংয়ে আসার কথা নয়। কিন্তু তারপরেও বিএলওকে প্রেশার দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। ধূপগুড়িতেও দেখেছি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার, তার বাবা যাকে দেখানো হয়েছে তার পরিবারের সাথে তার কোনো সম্পর্কই নেই। তিনি বাংলাদেশি ভোটার এবং এখানে এসে পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছেন এবং চুপির সাথে তার নাম একজন অন্য ব্যক্তির নাম তিনি ব্যবহার করছেন। এবং তৃণমূল কংগ্রেসের অনেক লোক এর অবজেকশন করেছে, যারা অ্যাকচুয়ালি রাষ্ট্রবাদী মানুষ তারা এর অবজেকশন করবেই। তো স্বাভাবিকভাবেই এই ধরনের কর্মকাণ্ড ধূপগুড়িতে যেরকম হয়েছে তার পাশাপাশি জলপাইগুড়ি জেলা জুড়ে এই সমস্যা রয়েছে। এবং এইটা আজকে খসড়া তালিকা প্রকাশিত হলো এবং আমরা আগামীকাল থেকে এটা প্রত্যেকটা বুথে আমরা দায়িত্ব নিয়ে সেটাকে বুথের আমাদের কার্যকর্তার কাছে পৌঁছে দেব, যাতে করে এই ধরনের বাংলাদেশি রোহিঙ্গা যারা আছে তাদের নামটা কাটানো যায় এবং পশ্চিমবঙ্গে এসআইআর মাধ্যমে যাতে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করব। জলপাইগুড়ির কাজ নিয়ে যদি বলেন তাহলে তো বলতে হয় যে জলপাইগুড়িতে প্রকৃত পক্ষে যারা বিএলও হয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে সরকারি কর্মচারী থাকার পরেও আইসিডিএস ওয়ার্কারকে সেই বুথে তারা বিএলও করেছেন, দেখা যাচ্ছে ক্যাজুয়াল স্টাফকে সেই বুথে বিএলও করেছেন। স্বাভাবিকভাবেই এইটা প্রশ্ন ওঠা স্বাভাবিক
যে একজন পার্মানেন্ট কর্মচারী থাকার পরেও সেগুলো ক্যাজুয়াল স্টাফকে কেন ব্যবহার করাচ্ছে, কেন ক্যাজুয়াল স্টাফ দিয়ে বিডিও অফিসের অভ্যন্তরে আজকে বিভিন্ন সরকারি অফিসে সেখানে বসে কেন তাদেরকে দিয়ে ক্যাজুয়াল স্টাফ দিয়ে পঞ্চায়েতের অস্থায়ী কর্মচারী দিয়ে সেখানে ডেটা এন্ট্রির কাজ করানো হচ্ছে। তো স্বাভাবিক, এগুলো প্রশ্ন ওঠা স্বাভাবিক এবং আমাদের প্রশ্ন যে ওঠানো যে স্বাভাবিক এবং এই প্রশ্নগুলোর প্রতি যে যুক্তি আছে তা অবিলম্বে আপনারা কয়েকদিনের মধ্যে বুঝতে পারবেন। তাহলে বাংলাদেশি বা রোহিঙ্গা কি থেকে গেল এখনো? বাংলাদেশি রোহিঙ্গা যেগুলো রয়ে গেছে সেগুলোকে কাটানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে, নিশ্চিত থাকবে। যা তথ্য পেলেন আপনারা কি স্যাটিসফাইড? প্রথম কথা হচ্ছে যে অনেক পলিটিক্যাল পার্টি অনেক কিছুই বলবে, যে আমরা দেখলাম তাতে প্রথম দিন থেকে আমরা বলছি যে যেদিন এসআইআর শুরু হয়েছে আমাদের পার্টির বক্তব্য পরিষ্কার, কোনো বৈধ ভোটারের নাম যাবে না কাটা। অবৈধ ভোটার অবশ্যই মৃত ভোটারের নাম কাটতে হবে, যেটা একটা গোটা মানে বাংলা জুড়েও হিউজ মৃত ভোটার ছিল। সেখানে সিপিআইএম পার্টি বহুবার ডিএমের কাছে আমরা দিয়েছি। আমরা আমাদের চাপে আজকেও মিটিংয়ে ওনারা বললেন যে আমাদের চাপেই জানুয়ারি মাসে কিন্তু অলরেডি 13,000 মৃত ভোটার কেটেছে প্রশাসন, বাদবাকি এখন প্রায় 66,000 সামথিং, প্রায় 79,000 মতন ডেড ভোটার কেটেছে এই লিস্ট থেকে। তাতে ওভারঅল অ্যাবসেন্ট ভোটার সব নিয়ে প্রায় 1,33,000 মতন ভোটের নাম কাটা গিয়েছে। এবার বাদবাকি হচ্ছে 77,000 সামথিং হচ্ছে হিয়ারিং হবে, যাদের কোনো রকম ম্যাপিং পাওয়া যায়নি। আমাদের বক্তব্য পরিষ্কার হচ্ছে যে এখানেও দেখা যাচ্ছে এখন যা লিস্ট পাবলিশ, যেহেতু এখন ড্রাফট আমরা হাতে পাইনি, আগামীকাল দিবে, এখন যা ফোনাফোনি খবর আসছে তাতে অনেকের বৈধ ভোটার তার নাম দেখা যাচ্ছে রেকর্ডে নেই ফাউন্ড, আমরা বলছি এখানে বলেছি। তাতে আমরা পরবর্তীতে লিস্টটা দেখে আমরা সার্ভে করে তারপরে ক্লেম অ্যান্ড অবজেকশন আমরা যাব। না, বিষয়টা হচ্ছে আমরা এই এসআইআর এবং এসআইআরের সময় সামনের বিধানসভা নির্বাচন 2026, তার আগে এই সময় এবং যে যত দ্রুততার সঙ্গে এই কাজ সম্পন্ন হলো কেন্দ্রের নির্বাচন কমিশনের নির্দেশে, সেই প্রক্রিয়া সম্বন্ধে প্রথম থেকেই আমাদের অবজেকশন ছিল। যে কারণেই হোক না কেন আমরা আমাদের গ্রাউন্ড লেভেলের আমাদের তৃণমূল কংগ্রেসের BLA 2 যারা বুথ লেভেলে BLOদের সঙ্গে কাজ করেছে তারা কাজ করেছে এবং আজকে তার খসড়া তালিকা প্রকাশিত হলো এবং সেই তালিকায় মোটামুটি যেটা ইউজুয়ালি হওয়ার কথা মোটামুটি সেটাই হয়েছে। মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, এবং যেহেতু এবার নিবিড়ভাবে বুথভিত্তিক তাদের শনাক্তকরণ করে তাদের ডিলিট করা বা তাদের ফর্ম তাদেরকে না দেয়া যে ব্যাপারটা, সেটা করার জন্য মোটামুটি কোনো বিধানসভায় 8,000, কোনো বিধানসভায় 7,000, সবচাইতে বেশি যেটা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় 32,557। ন্যাচারালি এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, এটা একটা স্বাভাবিক ঘটনা, কিন্তু যেভাবে ঢাক ঢোল বাজিয়ে একটা কেন্দ্রের নির্বাচন কমিশনারের বিভিন্ন বিবৃতি এবং তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির যে ধরনের আস্ফালন, বিশেষ করে একটা নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে তাদেরকে বিশেষ শব্দে আখ্যায়িত করে তাদেরকে বাংলা ছাড়া করা হবে বা তাদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে, তো সুতরাং সেই ধরনের কোনো বিষয় কিন্তু আমরা অন্তত আমাদের জেলায় খুঁজে পেলাম না। এবং যেটা আমাদের মনে হচ্ছে সেটা হচ্ছে এই যে একটা বিশাল সংখ্যক মানুষ যারা এই নোটিশ পাবেন, তো হিয়ারিং যাদেরকে ফেস করতে হবে, তাদের মধ্যে একটা বড় সংখ্যক মানুষ তারা পূর্ববঙ্গের হিন্দু এবং তারা নিপীড়নের শিকার হয়েই বিভিন্ন সময়ে ভারতবর্ষের, বিশেষ করে আমাদের জেলায় যে বর্ডার দিয়ে বা বিভিন্ন জায়গা দিয়ে তারা এখানে এসে বিভিন্ন জায়গায় নির্দিষ্ট কিছু জায়গায় তারা তাদের বসবাস স্থির করেছেন। তো তাদের এখন দেখা যাক যে কি প্রক্রিয়ায় প্রশাসন, আমরা আমাদের বুথ লেভেলে যারা কর্মীরা আছেন, আমাদের জনপ্রতিনিধিরা আছেন, তাদের নির্দেশ দেওয়া আছে। সরকারও এই ব্যাপারে সহানুভূতির সঙ্গে এই বিষয়টা দেখছে এবং পরবর্তীতে দেখা যাক ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার সময় এই সময়টার মধ্যে তাদের পাশে কিভাবে আমরা সহায়তা করতে পারি। বিজেপিতে খুব স্পষ্ট করে বললো যে রোহিঙ্গা বা যারা বাংলাদেশি ভোটার তাদের নাম এখন অনেকে লিস্টে জল করছে ইত্যাদি ইত্যাদি। না, তারা কি বাংলাদেশি? আমি তো প্রথমেই বললাম বাংলাদেশি যারা হিন্দু আছেন
বিশেষ করে যারা বিভিন্ন ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যারা এসছেন এবং যারা নাগরিকত্বের আবেদন করতে পারেননি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে, তো তাদের বিষয়ে কি ওনারা বললেন আমরা জানি না। তো বাংলাদেশি, রোহিঙ্গা এই শব্দগুলো তো বিষয় না, বিষয়টা হচ্ছে যে নাগরিকত্বর জন্য কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা তার মধ্যে উল্লেখ করা আছে যে কাদেরকে সহজেই নাগরিকত্ব দেওয়া যাবে। কিন্তু আমরা দেখছি, আমার বক্তব্যটা হচ্ছে সেটা যে হিন্দুরাই মনে হচ্ছে, আমার যেটা বুঝলাম আর কি, যে এই প্রক্রিয়ার মধ্যে নাম কাটা কিন্তু এখনও বলবো না আমি বলবো যে যারা এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি, যাদের নোটিশ যাবে, যাদের কাগজপত্র জমা দিয়ে হিয়ারিং ফেস করতে হবে, তাদের মধ্যে একটা বড় সংখ্যক মানুষ তারা হিন্দু, এতটুকু আমি বলতে পারি।